নমস্কার দর্শক বন্ধু, ইনস্টা খবরে আপনাদের সকলকে স্বাগত। কলকাতা মেট্রো নতুন লাইনগুলি দুর্গাপুজোর আগে শহরের মানুষদের জন্য অনেক সুবিধা এনে দিয়েছে। এই নতুন পরিষেবাগুলি একদিকে যেমন যাতায়াতকে সহজ করেছে, তেমনি পুজোর সময় ভিড় সামলাতেও সাহায্য করবে। দুর্গাপুজোর আগে কলকাতায় 3টি নতুন মেট্রো রুটের পরিষেবা শুরু হয়েছে। এর ফলে শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলো সরাসরি মেট্রো নেটওয়ার্কের আওতায় এসেছে। গ্রিন লাইন অর্থাৎ শিয়ালদাহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো চালু হওয়ায় হাওড়া এবং শিয়ালদাহ এই দুটি প্রধান রেল স্টেশনের মধ্যে যোগাযোগ অনেক সহজ হয়েছে। ফলে যারা দূরপাল্লার ট্রেন ধরে কলকাতায় আসেন তাদের জন্য শহরের বিভিন্ন প্রান্তে যাওয়ার এখন অনেক সুযোগ সুবিধা হয়েছে। এর ফলে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর 5 পর্যন্ত পুরো গ্রিন লাইন এখন চালু। অরেঞ্জ লাইন অর্থাৎ বেলেঘাটা থেকে হেমন্ত মুখোপাধ্যায় এই নতুন অংশটি ইএম বাইপাসের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছে। এর ফলে দক্ষিণ কলকাতা এবং দক্ষিণ 24 পরগনার যাত্রীরা শহরের আইটি হাব অর্থাৎ তথ্য প্রযুক্তি কেন্দ্র এলাকায় আরো সহজে পৌঁছাতে পারবে। ইয়েলো লাইন অর্থাৎ নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দর এই নতুন লাইনটি চালু হওয়ার ফলে অবশেষে কলকাতায় আন্তর্জাতিক বিমানবন্দর মেট্রো স্টেশন নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হলো। এটি যাত্রীদের জন্য এক দারুণ সুবিধা, কারণ এখন আর ট্যাক্সির জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হবে না এবং যানজটের ঝামেলাও অনেক কম। দুর্গাপুজো উপলক্ষে মেট্রো রেল কর্তৃপক্ষ কিছু লাইনে অতিরিক্ত পরিষেবা এবং সময় বাড়ানোর ঘোষণা করেছে। গ্রিন লাইন এবং পার্পল লাইনে অর্থাৎ জোকা থেকে মাঝের হাট অতিরিক্ত ট্রেন চালানো হবে, যাতে যাত্রীদের ভিড় সামলানো যায়। পুজোর কয়েকদিন বিশেষ করে সপ্তমী থেকে নবমী পর্যন্ত রাতে থেকে মেট্রো পরিষেবা বাড়ানো হবে। এর ফলে প্যান্ডেল হপিং এর জন্য মানুষ নিশ্চিন্তে যাতায়াত করবেন। এই নতুন মেট্রো লাইনগুলি কলকাতার যাতায়াতের ব্যবস্থাকে অনেক আধুনিক এবং দ্রুত করে তুলেছে, যা দুর্গাপুজোর মতো বড় উৎসবে লক্ষ লক্ষ মানুষের জন্য এক বড় উপহার। নয়া মেট্রো রুটে সরাসরি খুব বড় থিম পুজো না থাকলেও এই স্টেশনগুলির আশেপাশে রয়েছে বেশ কিছু জনপ্রিয় পুজো, যেমন দমদম ক্যান্টনমেন্ট। এই মেট্রো স্টেশনের সবচেয়ে বড় সুবিধা হলো এটি দমদম এলাকার বিখ্যাত পুজোগুলির কাছাকাছি। এই স্টেশন থেকে নেমে আপনারা সহজেই দমদম পার্কের কয়েকটি জনপ্রিয় পুজো দেখতে পারবেন। দমদম পার্কের পুজো তাদের থিম এবং শৈল্পিক কাজের জন্য খুবই জনপ্রিয়। দমদম পার্ক তরুণ সংঘ, দমদম পার্ক ভারত চক্র, যুবক বৃন্দ এই পুজো মণ্ডপগুলি সাধারণত মেট্রো স্টেশন থেকে হেঁটে যাওয়া দূরত্ব বা খুব কম সময়ে অটো বা রিক্সায় যেতে পারবেন। যশোর রোড এই মেট্রো স্টেশনের ঠিক কাছে সেরকম কোনো বড় থিম পুজো না থাকলেও এই স্টেশনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি বিমানবন্দর এবং শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গার সঙ্গে যুক্ত। স্টেশনের আশেপাশে স্থানীয় এবং কিছু ছোট বড় মণ্ডপ দেখা যায়। এখান থেকে আপনি বিভিন্ন অটোরিকশা নিয়ে বিভিন্ন অলিগলিতে আয়োজিত পুজো মণ্ডপ দেখতে পারেন। নোয়াপাড়া এই লাইনটি শুরু হচ্ছে নোয়াপাড়া থেকে। নোয়াপাড়া মেট্রো স্টেশনের কাছেই রয়েছে নোয়াপাড়া উদয়ন সংঘের পুজো। এটি স্থানীয়ভাবে বেশ জনপ্রিয়। এছাড়া বিটি রোডের দিকে এগিয়ে গেলে নেতাজি কলোনি লোল্যান্ডের পুজো দেখা যেতে পারে। জয়হিন্দ বিমানবন্দর বিমানবন্দর মেট্রো স্টেশনটি মূলত যাত্রীদের যাতায়াতের সুযোগ সুবিধার জন্য তৈরি করা হয়েছে, তাই এর আশেপাশে সরাসরি কোনো বড় পুজো প্যান্ডেল নাও থাকলেও এই রুটের সবচেয়ে বড় সুবিধা হলো এটি দমদম ক্যান্টনমেন্টের মতো গুরুত্বপূর্ণ এলাকার সঙ্গে যুক্ত, যেখান থেকে আপনারা একাধিক নামী পুজো দেখতে পারবেন। এই মেট্রো লাইনটি ইস্ট ওয়েস্ট গ্রিন লাইনের সঙ্গে সরাসরি যুক্ত নয়, তবে এই লাইন থেকে দমদম মেট্রো স্টেশনে নেমে আপনি কলকাতা মেট্রোর ব্লু লাইনে দক্ষিণেশ্বর কবির সুভাষ ধরতে পারবেন। পুজোর সময় রাস্তাঘাটে ভিড় এবং যানজট থাকে। মেট্রো ব্যবহার করলে এই ভিড় এবং যানজট এড়িয়ে দ্রুত ঠাকুর দেখতে যাওয়া সম্ভব। দুর্গাপুজোর সময় মেট্রো কর্তৃপক্ষ প্রায়শই কিছু লাইনে অতিরিক্ত ট্রেন এবং বর্ধিত সময়ের পরিষেবা দিয়ে থাকে, যাতে যাত্রীরা নিশ্চিন্তে ঠাকুর দেখতে পারে। এই নতুন লাইনটি উত্তর কলকাতার পুজোগুলিকে আরো ভালোভাবে মেট্রো নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করেছে, যা পুজোর সময় ঠাকুর দেখার অভিজ্ঞতাকে আরো সহজ এবং আনন্দদায়ক করে তুলবে। তাহলে দর্শক বন্ধু, আমাদের আজকের পুজো সংক্রান্ত এই মেট্রো নিয়ে আলোচনাটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।